নমস্কার। প্রিন্ট কলকাতা থেকে আমরা আবার আজকে এসে গেছি সুজিতদার কাছে। তো সুজিতদার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে। সুজিতদা, আমরা চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর বিজনেস আইডিয়াস। তো আপনি এমন কোনো বিজনেস বলতে পারবেন যেটা কম ইনভেস্টমেন্টে অনেকদিন চলবে বা মানুষ যেটা ঘরে বসেই করতে পারবে? তো আমরা প্রিন্টিং একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, যে প্রিন্টিং এর কথাই বহুবার আমি বলেছি এবং এই জন্য বলি যে আজ থেকে প্রায় 550 বছর ধরে এই ব্যবসাটা চলে এসছে আর এই ব্যবসাটা এখনো চলছে। আর এখান থেকে কি হচ্ছে, দিনকে দিন ব্যবসা যেমনই হোক, প্রিন্টিং সব ব্যবসারই প্রয়োজন। আর তার জন্যই প্রিন্টিং একটা ইন্ডাস্ট্রি যেখানে কাজ করা যেতে পারে, বা আজকালকার দিনের প্রিন্টিং এ আসারও কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। আচ্ছা, প্রিন্টিং বিজনেসই কেন? প্রিন্টিং বিজনেস এই জন্য যে এমন কোনো অর্গানাইজেশন বা এমন কোনো সেক্টর নেই যেখানে এইটার প্রয়োজন নেই। আজকে যে কোনো জিনিসের দিকে তাকিয়ে বলুন তো কোন জিনিসে কিছু লেখা নেই? এমন কিন্তু কোনো প্রোডাক্ট বা এমন কোনো জিনিসই নেই যেখানে কিছু না কিছু ছাপা নেই। সে হতে পারে ৳১ একটা দেশলাইয়ের প্যাকেটও হতে পারে, বা ৳১,০০,০০০ কোনো একটা প্রোডাক্টের বক্সও হতে পারে। যার উপরেই হতে পারে, প্রিন্টিং কিন্তু সবার উপরেই আছে। তো আর যেহেতু দিনকে দিন লোকের ব্যবসা, বিভিন্ন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে লোকে কাজ করছে, তো সেই প্রোডাক্টের ব্র্যান্ডিংও দরকার। আর যত লোকই ব্যবসা করুক, সেই ব্র্যান্ডিং এর জন্যই প্রিন্টিং। একদম। যেমন আমরা দেখলাম এই কফি মাগটার মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে প্রিন্ট কলকাতা। সেরকমই যেকোনো জিনিসের উপরে এরকমভাবে ব্র্যান্ডিং সম্ভব। একদম। কারণ ব্র্যান্ডিং না হলে প্রোডাক্টের কোনো দাম থাকবে না। আজকে ধরুন একটা দামি ফোন, হুম, হুম। সেটারও যদি কোনো কোম্পানির নাম না থাকে, সেই ফোনটা কার ফোন? একদম। কেউ পয়সা দিয়ে সেটা কিনবে না। তো সেই রকমই প্রিন্টিং ইন্ডাস্ট্রি কিন্তু বিশাল বড় ইন্ডাস্ট্রি। আজ বহু বছর ধরে যেমন চলে এসছে, এবং আজকে ম্যাক্সিমাম প্রোডাক্ট, যাই প্রোডাক্টে আসছে সবই কিন্তু প্রিন্টিং হচ্ছে। তো সেই জন্য প্রিন্টিং এর ব্যবসায় একটা বিশাল অপরচুনিটি রয়েছে। কেউ যদি চায় এই ব্যবসা কিন্তু করে সে আরামসে নিজের সংসারের সমস্ত দায়-দায়িত্ব, খরচ কিন্তু মেটাতে পারবে এরকম একটা ব্যবসা থেকে। একদম। আচ্ছা, এই প্রিন্টিং এর সম্বন্ধে তো বললেন, কিন্তু এটাতে আমরা কি, কি ধরনের প্রোডাক্ট প্রিন্ট করতে পারি? যে প্রিন্টিং এ বিভিন্ন রকম প্রোডাক্ট হতে পারে। কারণ একটা ছোট্ট জিনিস থেকে যেমন বললাম সমস্ত কিছুর উপরে বড়, বড় জিনিসেও প্রিন্টিং হয়। এবার ব্যাপারটা হচ্ছে আমরা কোন, কোন সেক্টর নিয়ে শুরু করব কাজটা। আর প্রিন্টিং এর প্রোডাক্ট আমরা যদি ছোট থেকে একটা ব্যবসা শুরু করি, আমি কাউকে ১ম এ এরকম বলিই না যে অনেক পয়সা নিয়ে আপনি ব্যবসা শুরু করুন। কারণ ব্যবসা এরকম একটা বিষয় যে সেটার একটা এক্সপেরিমেন্ট দরকার। যে সেটা কতটা মানুষ নিচ্ছে, কতটা মানুষের প্রয়োজনে কাজে লাগছে, তবেই সেই ব্যবসাটা বড় হতে পারে। তো সেই জন্য আমরা যখন থেকে শুরু করব, আগে কিছু প্রোডাক্ট নিয়ে ভাববো। যেমন আমরা সবসময় ৪-৫ রকমের প্রোডাক্ট নিয়ে কথা বলি, এবং প্রসেস নিয়েও। যেমন সবার ১ম আমরা বলি স্ক্রিন প্রিন্টিং। হুম, যে হুম। স্ক্রিন প্রিন্টিং প্রসেসে আমরা কিন্তু ব্যাগ, বিল, বিয়ের কার্ড, ক্যালেন্ডার এই সমস্ত কিছু আমরা প্রিন্ট করতে পারি। আচ্ছা। হ্যাঁ? তো 2nd আমরা বলবো আজকের দিনে সবথেকে মার্কেটে যেটা ডিমান্ডিং সেটা হচ্ছে যে সাবলিমেশন। সাবলিমেশনে কি হচ্ছে, যত কাস্টমাইজেশন, এই যে হুম, আমাদের সামনে যে সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে, হুম। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেকের নিজস্ব পার্সোনাল ছবি দিয়েও হতে পারে, বা কোনো কোম্পানির লোগো দিয়েও হতে পারে। তো সাবলিমেশন হচ্ছে কাস্টমাইজেশন এর উপরে বেশিরভাগ কাজ হয়। এটা গিফটিং সেক্টরেও কিন্তু খুব ভালো কাজ করে। সমস্ত কর্পোরেট সেক্টরে যত গিফটিং হয় সব এগুলো দিয়েই করা যেতে পারে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ডিটিএফ প্রিন্টিং, যেটা টি-শার্ট প্রিন্টিং এর উপরে কাজ হচ্ছে। প্রচুর, মানে আজকে কয়েকশো কোটি টাকার কাজ কিন্তু এইসবে হচ্ছে। হুম, হুম। আর যেহেতু কাস্টমাইজ হচ্ছে, ব্র্যান্ডিং হচ্ছে, বিভিন্ন সেগমেন্টে নরমালি মানে আমরা হাটে বাজারে যে সমস্ত ছাপা দেখি এগুলোও কিন্তু ছাপা। তো এই সমস্ত ছাপাগুলোর কাজও আমরা শুরু করতে পারি। তো এরপর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে উম কমার্শিয়াল প্রিন্টিং সার্ভিস। যেরকম যেকোনো বিজনেস অর্গানাইজেশনে যে সমস্ত ডকুমেন্টেশন এর প্রয়োজন হয়, সেটা হতে পারে বিল হতে পারে, যেমন আগেও বলেছি বিল, সার্টিফিকেট, আই কার্ড, ভাউচার। তো এরকম সমস্ত কিছু, মানে যত অর্গানাইজেশন আছে তাদের ইন্টারনালি বহু কিছু প্রিন্টিং হয়। আর সেগুলোও কিন্তু আমরা দিতে পারি। প্রমোশনাল আইটেম, হুম, হুম। যেগুলো ধরুন কোনো একটা ছাতার উপরে প্রিন্ট হচ্ছে। হুম। তো প্রিন্টিং এর কথা বললে না প্রচুর বলা হয়ে যাবে। তো এটাই ব্যাপার যে এখানে প্রোডাক্ট এত কিছু রয়েছে, আর সমস্ত সেগমেন্ট যে কেউ কিন্তু একটু শিখে বুঝে এই কাজটা শুরু করতে পারে। যেমন আমরা দেখছি এখানে এত কিছু প্রিন্ট করা রয়েছে, এগুলো সবই কি ডিটিএফ প্রিন্টিং? না, এগুলোর বিভিন্ন টাইপের প্রিন্টিং রয়েছে। তো এখানে শুধু ডিটিএফ নয়, এখানে স্ক্রিন প্রিন্টিং, ডিটিএফ প্রিন্টিং, সাবলিমেশন প্রিন্টিং সব রকম প্রিন্টিং মিলিয়েই আমরা এটাকে করেছি। তো যাতে এগুলো কিন্তু সবকটা কাপড়ের উপরেই প্রিন্ট করা। হুম। তো
প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে বহু কিছু প্রিন্ট হতে পারে। আমরা অনেক রকম প্রিন্টিং এর কথা শুনলাম, এবার এই যে প্রিন্টিং গুলো আমরা করবো এতে প্রফিট কিরকম থাকছে? হ্যাঁ, তো সবাই তো প্রফিট চায় বিজনেসে। একদম। বিজনেস করা মানেই তো সেখান থেকে কিছু পয়সা বা ইনকাম জেনারেট করা। তো হুম, এখানে এটাই বলবো যে প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে কি হয়, সবথেকে মজার বিষয় হচ্ছে প্রোডাক্টের উপরে কোনো এমআরপি নেই। আচ্ছা। হ্যাঁ, মানে এমন সমস্ত কিছু যাই আমরা বাজারে কিনতে যাই তার পেছনে কিন্তু দাম লেখা থাকে। হুম হুম। কিন্তু প্রিন্টেড প্রোডাক্টের কোনো দাম হয় না। তো সেই জন্য কি হয়, কাস্টমারের রিকোয়ারমেন্টের উপরেই কিন্তু এর অ্যাকচুয়ালি প্রাইসিংটা হয়। আর আচ্ছা। যেহেতু পুরোটা কাস্টমাইজ সেগমেন্ট, এইজন্য প্রফিট মার্জিন অনেক বেশি থাকে। কারণ এই জিনিসটা আপনিই ভাবুন, কারোর বিয়ের কার্ড কি আগে থাকতে বাজারে কিনতে পাওয়া যায়? না নিশ্চয়ই না। নয়। তো সেই জন্য সেই কার্ডটাকে যখন কিনে আনা হয়, সেই কার্ডটার উপরে ডিজাইন করা হয়, তাদের মতো করে সেটাকে প্রিন্ট করা হয়, সেই জন্য পয়সা যথেষ্ট লোকে দেয়। তো ইনকাম একটা মানুষ খুব সহজেই এইখান থেকে মাসে 50,000 থেকে 1,00,000 টাকা অনায়াসে কামাতে পারে, যদি তার কাছে একটু নলেজ, একটু মার্কেটিং স্কিল এবং ডিজাইন সম্বন্ধে বা প্রিন্টিং সম্বন্ধে একটু জ্ঞান থাকে। তো ইনকাম যথেষ্ট হতে পারে এখান আচ্ছা থেকে। আচ্ছা। তো এই যে বললেন এত কিছু যে নলেজ নিতে হবে বা ডিজাইনিং শিখতে হবে, এগুলো কোথায় তারা পাবেন? এই জিনিসগুলো কোথায় গেলে তারা শিখতে পারবেন? তো এইটা একটা না মার্কেটে বিশাল বড় অসুবিধা ছিল। আমরা দেখেছি যে যখন আমিও এই কাজটা শুরু করি, তো দেখেছি না যারা প্রিন্টিং করতো শুধু তারাই প্রিন্টিং করে এসছে। বাইরের কোনো লোকের কাছে সেই নলেজই নেই। হুম আজকে হুম। একটা পেপারের দাম কত, বা সেই পেপারটা কি সাইজে হয়, কি জিএসএম এ হয়, কি ভাবে সেই পেপারের উপরে প্রিন্ট করে, এটা সাধারণ মানুষ খুব কমই জানে। হুম। তো সেই জন্য আমরা বহু মানুষকে হেল্প করেছি এই জায়গাতেই। যে তাদের শিখিয়ে বুঝিয়ে, তার মানে বেসিক্যালি আমরা কমপ্লিট প্রিন্টিং বিজনেসের উপরে একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করেছি, আচ্ছা। যেখানে মানুষ একদম শুরু থেকে, মানে পড়াশুনোয় যেমন ওয়ান ক্লাস থেকে শুরু হয় বা নার্সারি থেকে শুরু হয়, তেমন প্রিন্টিং এর ব্যবসাটাও একদম শুরু থেকে যদি কেউ করতে চায়, মানে ক্লাস ওয়ান থেকে একদম শেষ অবধি আমরা একটা পুরো ট্রেনিং অ্যারেঞ্জ করেছি, আচ্ছা। যেখানে সে শিখবে কোথায় কাস্টমার পাবে, প্রোডাক্ট নলেজ কি হবে, হুম। কাস্টমার তো জিজ্ঞাসা করলে তাকে উত্তর কি দেবে, তারপরে সে শিখবে হচ্ছে ডিজাইন। কাস্টমার যদি আচ্ছা। একটা ডিজাইন তাকে বলে যে এরকম আমাকে একটা জিনিস বানিয়ে দাও, সে ডিজাইন শিখবে। এবং লাস্ট হচ্ছে কি, সে সেটা প্রিন্টিং এবং ডেলিভারি পুরো কমপ্লিট এ টু জেড সলিউশন। কারণ না হলে কি হয়, আমরা যদি দেখেছি এমন বহু জায়গাতে সে একটা কিছু শিখলো, শুধু প্রিন্টিং শিখলো, কিন্তু সে বাকি জিনিস জানে না। হুম। সে ডিজাইন শিখলো, বাকি জিনিস জানে না। সে হয়তো মার্কেটিং জানে কিন্তু বাকি আরো কিছু জানে না। তো সেই জন্য আমরা একটা কোর্সের মধ্যে সমস্ত কিছুকে এক জায়গা করেছি। তার মানে কেউ যদি এটা শেখে তার আর কিছু শিখতে হবে না। একদম, মানে আপনি যেটা করছেন সেটাতে একজন এলে সে কমপ্লিট একদম বিজনেসম্যান হতে পারছেন। হ্যাঁ, প্রিন্টিং এর উপরে তো একদম এ টু জেড সলিউশন সে পেয়ে যাচ্ছে, যেখান আচ্ছা। থেকে শিখে জাস্ট সে যেখানেই ব্যবসা শুরু করতে চাইছে খালি সে অবধি পৌঁছাতে হবে। তারপরে ইনকাম শুরু। আচ্ছা, আপনি এটা সম্পূর্ণ ট্রেনিংটা করাচ্ছেন। কিন্তু কিভাবে মানুষ আপনার অব্দি পৌঁছাবে বা আপনার কাছে আসবে কিভাবে? তো আমার এই যে অফিসটা, হুম। এটা হচ্ছে কলকাতার বাগুইআটিতে। আচ্ছা। হ্যাঁ, এখানে আমাদের অফিস রয়েছে, এখানেই আমাদের ওয়ার্কশপ, ট্রেনিং সেন্টার সব এখানেই রয়েছে। আর তারা আমাদের সঙ্গে তো আর স্ক্রিনে দেওয়া নম্বর তো রয়েছে, তারা যোগাযোগ করতেই পারে। চাইলে আসতেও পারে বা ফোনেও যোগাযোগ করতে পারে। আচ্ছা, কিন্তু যারা এখানে আসছেন তো ঠিক আছে। যারা আসতে পারছেন না, যারা অনেক দূরে থাকেন, তারা কিভাবে আপনার কাছ থেকে ট্রেনিংটা নিতে পারবে? তো এইরকম আমরা বহুদিন আজ অব্দি প্রায় 700-800 মানুষকে শিখিয়েছি। আর তারপরে আমরা এটা বুঝেছি যে মানুষকে যদি সঠিক নলেজ এবং সঠিকভাবে প্রসেসে আমরা শিক্ষাটা শিখাতে পারি, তাহলে দূরত্বটা ব্যাপার না। আর আজকের টেকনোলজির যুগে এই যে যারা ওপাশে বসে দেখছে, বিভিন্ন দূর দূর থেকে দেখছে, তারাও হুম তো হুম। সম্পূর্ণ জ্ঞানটা পেয়েছে। হ্যাঁ, একটা জায়গায় যেটা অসুবিধা হবে সেটারও আমরা পরিষ্কার তারও সলিউশন বের করেছি। তো যাই হোক, আমাদের অনলাইন কিন্তু প্রত্যেক সপ্তাহে ক্লাস হয়। তো যারা মনে করছে যে আমাদের সাথে যোগাযোগ করবে, তাদের কাছে দুটো সুযোগ রয়েছে। একটা হচ্ছে আসতে পারে, হুম। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক সপ্তাহে বা এক সপ্তাহ পর পর আমরা একটা 3 ঘন্টার একটা প্রোগ্রাম করি, আচ্ছা। যেখানে মানুষ না ক্ল্যারিটি পায়, একটা রোড ম্যাপ পায়। সে অনেকের কাছে মনে হয় যে আমার জন্য কি, সেই আমার জন্য এই ব্যবসাটা কি না, এইটা জানার জন্য আমাদের একটা অনলাইন ট্রেনিং হয়। তো যারা চাইছে সেই রকম ভাবেও জানতে বুঝতে, তারা কিন্তু সেই অনলাইন ট্রেনিং জয়েন করতে পারে। আচ্ছা, এই অনলাইন ট্রেনিংটা আরেকটু যদি বলেন ভালোভাবে, মানে এখানে কি ট্রেনিংটা করাচ্ছেন না তাদেরকে এই প্রিন্টিং বিজনেস সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছেন, দেখুন, কোনটা?
হ্যাঁ, 3 ঘন্টায় তো আমরা পুরো শেখাতে পারবো না, হুম কারণ যেটা আমি 20 বছর ধরে শিখেছি হুম হুম বা একটা ব্যবসা শুরু করতে অ্যাটলিস্ট তার যা নলেজ দরকার সেটা কমসে কম 2-3 বছর তো লাগেই। আর আচ্ছা সেই 2-3 বছরের জিনিসটা আমরা 3-4 মাসে শেখাতে পারি, কিন্তু তার জন্য 3 ঘন্টায় সম্ভব না। 3 ঘন্টায় সে কি জানতে পারবে যে এই আচ্ছা ব্যবসাটা তার জন্য কিনা, কারণ আচ্ছা প্রত্যেকের জন্য সবকিছু নয়। হুম হুম সে কতটা এটাকে করতে পারবে, দ্বিতীয় হচ্ছে ইনভেস্টমেন্ট কত, হুম জায়গা কত, কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে, মার্কেটের পসিবিলিটি কি আছে তার ওখানে, এই সব মানে ক্ল্যারিটি একটা রোড ম্যাপ পাবে সে এই তিন আচ্ছা ঘন্টায় কারণ কি আমরা না জেনে বুঝে প্রচুর কাজ শুরু হুম করি। হুম তো আমি চাই না যে অন্তত লোকে না জেনে প্রিন্টিংটা শুরু করুক। ঠিক তো ঠিক যেহেতু জানার জন্য তাই জন্যই আমরা 3 ঘন্টার একটা ট্রেনিং করাই তাকে, যাতে তার কাছে সমস্ত ছবিটা পরিষ্কার হয়, তারপরে সে করলে তো অবশ্যই করবে, না করলে নাও করতে পারে, এতে কি হবে লস হওয়ার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা মানে মানুষ নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে তাদের জন্যই বিজনেসটা কিনা, একদম একদম। এবং আপনি তখন সমস্ত জিনিস তাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছেন যে কোনটা থেকে কি হতে পারে, কিভাবে এটা এগোনো যায়। আচ্ছা আচ্ছা, এই যে 3 ঘন্টার আপনি একটা প্রোগ্রাম রাখছেন, এটার জন্য কি কোনো এন্ট্রি ফি বা কোনো রেজিস্ট্রেশন ফি এরকম কিছু রয়েছে? দেখুন, একটা ন্যূনতম ফিস তো সবকিছুর জন্য প্রয়োজন। হ্যাঁ, একদম। সেটা খুব সামান্য। মানে আজকে একটা মানুষ বাড়ি থেকে যদি ২ পা বেরোয়, তাহলে হুম তার কত টাকা খরচ হয়? 100 টাকা তো কম করে। ৳১০০ তো কমসে কম হ্যাঁ খরচ হয়। হ্যাঁ। তো আমি বলছি যে সেই টাকাটুকুই আপনি বাড়িতে বসে খরচ করুন। আচ্ছা ঠিক আছে? তো ওইটুকু টাকাই আপনি বাড়িতে বসে খরচ করুন এবং সমস্ত কিছু জানুন বুঝুন। তারপর তো আমি আছি। আপনি চাইলে আমাদের এখানে আসতে পারেন সমস্ত কিছুর জন্য। কিন্তু আগে বলব ওই ট্রেনিংটা আপনি নিন। তাহলে আপনি অনেক কিছু জানবেন। শুধু যে প্রিন্টিং না, তার সঙ্গে, সঙ্গে আমরা অনেক কিছু কভার করি। ঠিক আছে? তো এই ট্রেনিংটা সবার জন্যই মনে হয় আজকালকার দিনের প্রয়োজন। ভুল ডিসিশন না নেওয়ার হ্যাঁ জন্য। হ্যাঁ একদম। আর এই যে ট্রেনিংটা যে করবে, তারা কিভাবে যোগাযোগ করবে? স্ক্রিনে দেওয়া নাম্বারেই কি তারা যোগাযোগ করলে তার সমস্তটা জানতে পারছেন? তারা দুভাবেই করতে পারবে। তারা স্ক্রিনে দেওয়া নম্বরেও যেমন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হুম পারছে, হুম তেমন আমরা ভিডিওর ডেসক্রিপশনেও একটা লিংক দিয়ে রাখছি। কেউ আচ্ছা চাইলে সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট তার সিটটা মানে ট্রেনিং এর জন্য যে স্লটটা বুক করতে হবে সেটা সে করে নিতে পারবে। আচ্ছা, তাহলে এই সুবিধাটাও রয়েছে যে তারা এভাবেও বুকিং করে নিতে পারবে। আপনাদের সাথে আর কি কি মাধ্যমে যোগাযোগ করা যাবে? আমরা ডিজিটাল মোটামুটি সব মাধ্যমেই রয়েছি। হুম হুম YouTube, Facebook, হুম Instagram। হুম তো আপনি যেকোনো জায়গায় প্রিন্ট কলকাতা সার্চ করুন। আচ্ছা আপনি আমাদের প্রচুর জিনিস দেখতে পারবেন যা আমরা এতদিন ধরে করে এসেছি। বহু মানুষকে সাহায্য করেছি এবং বহু মানুষ এখান থেকে শিখে তারাও অনেক কিছু করেছে। সমস্ত কিছু ডকুমেন্টেড রয়েছে। মানে এমন না যে আমি এমনিই বলে দিচ্ছি। তো যাদের কিছু একটা করার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু এইরকম একটা প্ল্যাটফর্ম মানে প্রিন্ট কলকাতা তাদের জন্য অনেক সুযোগ নিয়ে এসছে। আচ্ছা, খুব ভালো লাগলো এইটা সম্বন্ধে জেনে যে আপনি প্রিন্টিং বিজনেসটাকে এরকম একটা জায়গায় এনেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সময় দেওয়ার জন্য আরো অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।